কিবা করবেন তো? হ্যাঁ, বেশ। এইবার চলুন কল্লবিল্ল গ্রাম, যেখানে বর্তমান নাম হয়েছে কেদুলি গ্রাম। বীরভূম জেলার কেদুলি গ্রামে জয়দেবের বাড়ি বাবা। জয়দেব ছোট থেকে কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ মনোপ্রাণ। কৃষ্ণ ছাড়া তিনি কিছু জানতেন না, কৃষ্ণকে ভালোবাসতেন। হে কৃষ্ণ, তুমি ছাড়া আমার কেউ নাই গো, তুমি যেন আমায় ছেড়ে কখনো চলে যেও না। তুমি যদি চলে যাও, কে আমায় ভালোবাসবে, কাকে আমি ভালোবাসবো, তুমি বলে দাও। তাই তুমি আমায় ছেড়ে কখনো চলে যেও না দয়াময়, কখনো চলে যেও না, কখনো চলে যেও না। কৃষ্ণ বিনা হরি বল, হরি বল। কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ বিনা কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে এমন ভাবে কৃষ্ণকে ভালোবাসে, ওই যে একটু আগে বললাম, যে করে আমার আশ আমি করি তার সর্বস্ব নাশ, তবু যদি না ছাড়ি পাশ, হয়ে থাকি দাসানুদাস। যে ছিল আমার দুঃখ সুখের চির বন্ধু, সে হলো আমার জীবনে চলার চির বন্ধু। আমি তার নাম বড় ভালোবাসি, আমি তার নাম ভুলিতে কি পারি, আমি তার নাম বড় ভালোবাসি। বিশ্ব চরাচর, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে জয়দেব ভগবানকে ভালোবাসছে। ভগবান বললেন, তুমি আমায় ভালোবাসছো জয়দেব? তুমি কি ভুলে গেছো আমায় ভালোবাসলে কষ্ট, দুঃখ, যন্ত্রণা সবকিছু সহ্য করতে হয়? তা তুমি যে আমায় ভালোবাসো, আমি তোমাকে পরীক্ষা করব। তুমি কেমন ভালোবাসো আমায়, আমি তোমায় পরীক্ষা করব। কি পরীক্ষা করলেন গো মা? শিশুকালে, শিশুকালে জয়দেবের মাকে নিয়ে নিলে। হঠাৎ জয়দেবের মা মারা গেল। বিধি রে, বিধি রে, বিধি রে, ওরে নেঠু বিধি রে। শিশুকালে কারোর যদি মাতৃহীন হয়ে যায় বাবা, মাকে হারিয়ে ফেলে, তার মতন কষ্ট, তার মতন যন্ত্রণা, তার মতন দুঃখ কারণ নাই। যেই না বাবা
জয়দেবের মা মারা গেছে। জয়দেব মৃত মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা গো, ওগো মা, তুমি তো চলে যাচ্ছ, যাওয়ার সময় একটিবার আমায় আশীর্বাদ করে যাও। আমি যেন সেই অনাদির আদি ভগবানের চরণ পাই, তুমি আমায় আশীর্বাদ করে যাও। মাগো, এটাই হলো সন্তান। কিন্তু এখনকার যুগের যে সন্তান মাগো আমরা চোখে দেখছি, কি করছে গো? কিছুদিন আগে পেপারে একটি খবর দিয়েছিল। কি খবর? না, এক মা তার সন্তানকে খুব কষ্ট করে মানুষ করেছে। পরের বাড়ির জামা কাপড় সেলাই করে, পরের বাড়ির ঘর মুছে, পরের বাড়ির জামা কাপড় কেচে নিজের সংসার চালিয়েছে, সন্তানকে মানুষ করিয়েছে, বড় স্কুলে পড়িয়েছে, বড় কলেজে পড়িয়েছে, তার সন্তান মানুষ হয়েছে বটে বাবা। কি হয়েছে? সন্তান আজ বিলেত ফেরত একটা ডাক্তার হয়েছে। বিলেত ফেরত ডাক্তার হয়েছে। তা আপনারা বলুন, যারা ডাক্তার হয় তারা তো মানুষকে বাঁচিয়ে দেয়। হ্যাঁ, অনেকজন বলে না যে ডাক্তার দ্বিতীয় ভগবান বলে না? কিন্তু বাবা, মানুষ তো আমরা সবাই। মানুষের মতন মানুষ কয়জন আছে? হ্যাঁ, ডাক্তার হয়েছে বটে, কি করছে দেখুন, কলকাতার বুকে 4তলা ফ্ল্যাট কিনেছে, কিন্তু মাকে রেখে দিয়েছে বৃদ্ধাশ্রমে। তাই সেই মা বৃদ্ধাশ্রমে বসে বসে কাঁদছে আর বলছে, খোকা রে, খোকা, তুই আমায় ভুলে যেতে পারিস, আমি তোকে ভুলতে পারবো না। কেন বলুন তো বাবা? মা শব্দটা ছোট, কিন্তু গুরুত্বটা যে অনেক বড় গো। যে মা হয় তার অনেক জ্বালা। তাই সেই মা বসে বসে কাঁদছে আর একটি চিঠি লিখছে, ওরে খোকা, খোকা রে, জানিস খোকা, আজ তো তোর জন্মদিন, তাই তুই তো পরমান্ন খেতে বড় ভালোবাসিস। তুই যে মাসে মাসে টাকা পাঠাতিস, সেই টাকা থেকে আমি জমিয়ে জমিয়ে গোবিন্দভোগ চাল কিনেছি। তুই যদি আসিস, আমি পরমান্ন করে রেখেছি, একটু খেয়ে যা না রে খোকা, খেয়ে যা। এমন ভাবে বলছে গো মা। আচ্ছা খোকা, তোর এই জন্মদিনে ওই কলকাতার 4তলা ফ্ল্যাটে আজকের কত বড় উৎসব, বল খোকা। তোর ওই 4তলা বিল্ডিং এ সবার জায়গা হলো, একটা অ্যালসেশিয়ান কুকুর থাকার জায়গা হলো, কিন্তু মায়ের থাকার জায়গা হলো না। বল খোকা, বল, আমি কি এমন দোষ করেছি যে যার জন্য আমি সন্তান ছাড়া হয়ে আছি? তাই ওরে মা জগৎ, সময় থাকতে ভগবানকে ডাকো, সংসারকে ভুলে। তাই কি বলছি, ভাবা বাংলা একটি গান লিখলেন। কি গান? আমি এমন মানুষ
ভালোবাসা হবে না গো। ভালোবাসতে গেলে তাকে হৃদয়টা পরিষ্কার করতে হবে, জ্ঞানের আলো উদয় করতে হবে, যেখানে আমার ভগবান বিরাজমান। তাই জয়দেব যখন মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মাগো আমায় আশীর্বাদ করো, আমি যেন সেই অনাদিরাদি ভগবানের চরণ পাই। এমনই সন্তান ছিলেন। ভগবান মাকে নিয়ে নিলেন, দেখছে জয়দেবী তবুও আমায় ভালোবাসছে। ভগবানের কাছে ভগবানকে গিয়ে জড়িয়ে ধরে বলছে, দয়াময় তুমি আমার মাকে নিয়েছো, তুমি আমার মাকে নিয়ে নিয়েছো, আমার কোনো দুঃখ নাই, আজ হতে তুমি আমার মা। এমন ভাবে ভগবানকে ভালোবাসছে। ভগবান বললেন, জয়দেব আমাকে তুমি আবার ভালোবাসছো, আমি তোমাকে আরো 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 পরীক্ষা করব। সম্বল ছিল তার পিতা, জয়দেবের পিতাকেও নিয়ে নিলে, অর্থাৎ জয়দেবের পিতা মারা গেল। মারতেহীন জয়দেব বীরতেহীন হয়ে গেল। জয়দেব আজ একা গো। পিতার ক্রিয়াদি সমাপ্ত করে গৃহে এসে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দয়াময় বলো, দয়াময় বলো, তুমি তো বলেছ তোমায় না গেলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কষ্টের সময় আসে, তখন কিন্তু প্রতিবেশী শত্রু যারা হয় তারা কিন্তু সুযোগ খোঁজে। বাবা কি খোঁজে না? কোন ছেলের যদি পিতামাতা না থাকে তার প্রতিবেশীরা সুযোগ খোঁজে। বাবা তেমনই বাবা জয়দেবের একটি কাকা ছিল, মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে ওই জয়দেব সারাক্ষণ কি হরি হরি বলে কেঁদে যায়, কি হরি হরি বলে কাঁদে, কিন্তু ওর বিশাল বড় একটা বাস্তু বাড়ি আছে। এই ছলে বলে কৌশলে যদি বিশাল বড় বাস্তু বাড়িটা আমার নামে লেখানো যেত
কি করলেন, মিছামিছি একটি জাল দলিল নিয়ে জয়দেবকে ডাকছে, জয়দেব, ওরে বাবা জয়া, জয়া, আসুন কাকা বাবু, আসুন, বসুন না, বসুন। আরে দুঃখ নেই, দুঃখ নেই, পিতা মাতা নেই তো কি আছে, তোর এই কাকা তো বেঁচে আছে। দেখবেন যারা শত্রু হয় তাদের মিষ্টি মিষ্টি কথা কিন্তু আছে। পিতা মাতা নেই তো কি আছে, তোর কাকা বেঁচে আছে। কাঁদিস না বাবা, কাঁদিস না, পিতা মাতা তো সারা জীবন থাকে না। তা বলি বাবা, তোর এই দুঃখের সময় কথাটা আমার বলা ঠিক হবে না, কিন্তু বলতে যে আমাকে হবে। বলুন না কাকা বাবু, কি বলবেন আপনি, বলুন না, কি বলবেন আপনি বলুন। তা শোন বাবা, আমি বলছিলাম তোমার পিতা, তোমার পিতা বহুদিন আগে আমার কাছ থেকে 100 টাকা ধার করেছে। বলি বাবা, ওই সুদে আর আসলে টাকাটা 500 হয়েছে। তা তুমি, আমি বলি তুমি তো তার ছেলে, তুমি যদি টাকাটা দিয়ে দাও তাহলে তোমার পিতা ঋণ মুক্ত হয়ে স্বর্গে গমন করবে। আর যদি টাকাটা না দাও তাহলে তোমার পিতা ঋণের দায়ে নরকে পতিত হবে না। বলো না, বলো না, এমন ভাবে বলো না, বলো না, বলো না, না বলো না। এমন ভাবে বলো না, এমন ভাবে বলো না কাকা বাবু, এমন ভাবে বলো না। বেশ তো, ভালো ছেলে, তা বলি আমার টাকাটা দিয়ে দাও। এখানে একটি প্রশ্ন, এখানে একটি প্রশ্ন ভক্তমণ্ডলী, এই যে জয়দেব এমনই বৈষ্ণব ছিলেন, জয়দেব গোস্বামী এমনই বৈষ্ণব ছিলেন যে কখনো কামিনী আর কাঞ্চন স্পর্শ করত না। কামিনী শব্দের অর্থ হলো নারী, আর কাঞ্চন শব্দের অর্থ হলো টাকা পয়সা। তিনি এই দুটো জিনিস কখনো স্পর্শ করতেন না, ছুতেন না। তাই চিন্তা করছেন আমি কি করব। কিন্তু বাবা আস্তে আস্তে, কিন্তু বাবা এখনকার দিনে যে বৈষ্ণব উঠেছে, হরে কৃষ্ণ, ক্ষমা করবে, সবার কথা বলছি না, কিছু কিছু বৈষ্ণব আছে বাবা ভণ্ড, যারা ভণ্ড বৈষ্ণব, সবাই নয়, কিছু কিছু বৈষ্ণব আছে। তোমার বেশে বৈষ্ণব হলে হবে, যদি আবেশ না থাকে। আমি শুধু সারাদিন হরি হরি বলে কাঁদলাম, আর খাওয়ার টাইমটা হলে ঘড়ি দেখে আছি চলে গেল। ভগবান আবার টাইম ধরে আসে নাকি? হ্যাঁ, তার একটা দৃষ্টান্ত দিয়ে দেখেন বাবা। এক বৈষ্ণব, সে বাবা ওই জপের মালায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এমন ভাবে নাম জপতে 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 রাস্তায় যাচ্ছে। তা ধোপা কাদের বলে গো মা? যারা কাপড় কাচে, যারা কাপড় পরিষ্কার করে তাদেরকে ধোপা বলা হয়। তা বাবা এক ধোপা কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে রাস্তার মধ্যে মেলে দিয়েছে। তা বৈষ্ণবটা যেতে যেতে এই কাঁচা কাপড়ের উপরে পদ দিয়েছে। যেই না পদ দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই ধোপা এসে বলছে, এই যে বৈষ্ণব, কোথা থেকে আসছো তার ঠিক নাই, হাত পা ধোয়া আছে কিনা জানি না, আমার আমার কাঁচা কাপড়ে কিনা তুমি নোংরা করে দিচ্ছ। তর্কাতর্কি হতে হতে পাশে একটি লাঠি পড়েছিল বাবা। ওই ধোপাকে বললেন লাঠিটা তুলে বৈষ্ণবকে প্রহার, প্রহারের পর প্রহার। ভক্তাই না ভগবান, যেখানে নাম হয় তিনি সেখানে বিরাজমান। তাই ওপর হতে ভগবান কি করছেন না, তড়া করে নেমে আসছেন ভক্তকে রক্ষা করার জন্য। হঠাৎ নারদের সাথে দেখা। নারদ বলছে, দয়াময়, ও দয়াময়, কোথায়
প্রহার করছে, আমি একটু যাই, এক্ষুনি আসবো, একটু দাঁড়া। নারদ বাবা দাঁড়িয়ে আছে। ভগবান যেই না যাচ্ছে, ভক্তের কাছে যেতে ঠিক 1 বিঘত বাকি আছে, ভক্তের কাছে পৌঁছাতে 1 বিঘত বাকি আছে। ঠিক সেই সময় বাবা সেই বৈষ্ণবটা আরেকটি লাঠি নিয়ে ধোপাকে প্রহার করে। ভগবান সম্মুখে এগিয়ে না গিয়ে পিছন থেকে চলে গেলেন। নারদ জিজ্ঞাসা করছে, ও দয়াময়, তুমি তো গেলে, ভক্তকে রক্ষা করেছ? নারদ, বৈষ্ণব যে আমার প্রতি বিশ্বাস রাখে না, যে আমার প্রতি ভরসা করে না, সে কেমন বৈষ্ণব? বৈষ্ণবের ব্যবহার, বৈষ্ণবের আচরণ হবে তৃণ সমদাস। তৃণ মানে ঘাস। এই যে ঘাস হয়েছে, ঘাসের উপর আপনি 1000 বার হাঁটবেন, চলাফেরা করবেন, ঘাস কি আপনাকে অভিযোগ করবে যে আমাকে কেন বারবার পা দিয়ে মারিয়ে দিচ্ছিস? বলবে? বৈষ্ণবের ধর্ম হলো তৃণ সমদাস। শুধু বৈষ্ণবের ধর্ম নয় বাবা, ভক্তের ধর্ম হলো তৃণ সমদাস। আমরা সবাই যদি একাত্ম চিত্তে সরল বিশ্বাসে ভগবানকে ডাকতে পারি, আমাদের মধ্যে যদি আবেশ আসে, আমরাও বৈষ্ণব। দেখবেন বাবা, একটা মায়ের 2টো সন্তান, একজন হলো মস্তান, একজন হলো বৈষ্ণব ভক্ত। আপনারা বিচার করে বলুন তো, মা কাকে বেশি ভালোবাসবে? কাকে বেশি ভালোবাসবে? মস্তানের। হ্যাঁ? মস্তানকে বেশি ভালোবাসবে যে কুকর্ম করে বেড়ায়? মস্তানের পয়সা আছে, হরি বল হরি বল। চিন্তা মা চিন্তা। মাগো, পার্থিব জগতে আমাদের যেমন পিতা মাতা আছে, আমাদের সবার পিতা মাতা হলো আমার অনাদিরাদি ভগবান। তা তিনি বাস্তবের সঙ্গে পরিণত করলেন কেমন ভাবে? যারা সাধু বাবা, দেখবেন একটা আপনাদের পুকুরে জাল আছে তো, জাল, পুকুরে যখন জাল দেওয়া হয়, দেখবেন একটা জালকে যখন ছুড়ে দেওয়া হয় বাবা, সেই জালে কিছু মাছ নিচে থাকে, কিছু মাছ আবার উপরে ওঠে, বুঝছো তো? চূড়োয় ওঠে। যারা দেখবেন যেসব মাছ বড় বড় মাছ আছে, তারা একটু চূড়োয় উঠে যায়, উপরে উঠে যায়। ঠিক তেমন আমাদের সংসার ধর্ম হলো তেমনই বাবা। যারা ভজন সাধন করতে পেরেছে, তারা একটু চূড়ে উঠেছে, আর যারা ভজন সাধন করতে পারেনি, তারা নিচে আছে। তবে কিন্তু সবাই জালের মধ্যে আছে, জালের বাইরে কেউ নয়। জালের বাইরে আছে ভগবান। যেদিন জালটাকে ছিন্ন করে ভগবান চরণে আমরা যেতে পারবো, সেদিন আমাদের ভগবান দর্শন হবে। তাই তাই আজ জয়দেব মনে মনে চিন্তা করছে, আমি কেমন ভাবে পিতার ঋণ শোধ করব। তাই কাকা বাবু বলছে, চিন্তা করছিস কেন? চিন্তা করার কোনো কারণ নেই। জানিস বাবা, আমি একবার দলিল সঙ্গে করে এনেছি, দলিল একবার সঙ্গে করে এনেছি। তুই যদি একটা সই করে দিস, তাহলে এই বিশাল বড় বাস্তবাড়ি আমার হয়ে যাবে, তোর দেনাও শোধ হয়ে যাবে। জয়দেব কোনো চিন্তা না করে কি করলেন বাবা? সেই জাল দলিলে সই করে দিলেন। এইবার আমার বিদায়। হে মদন মোহন, হে রাধা মাধব, হে নীলমাধব, এইবার তুমি আমার তোমার বৃন্দাবনে নিয়ে চলো। যেখানে যুগল দর্শন পাবো, সেই বৃন্দাবনে আমায় নিয়ে চলো। বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন। আমি বৃন্দাবনে যাব। মাগো, বৃন্দাবনে যাওয়ার জন্য বেরিয়েছে বাবা। কিসের জন্য? যা যুগল দর্শন করার জন্য। মাগো, আমরা বৃন্দাবনে যাই সবাই যুগল দর্শন করার জন্য। তাই পদ পদাবলিতে কি পদাবলী ছিল বাবা?